الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. জি, আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা। জি আপু, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি যখন ক্লাস করি আপনাদের কি নেটওয়ার্কের সমস্যা হয়? না আপু, এখন সমস্যা হচ্ছে না তো। না মানে হচ্ছে ওই ২-১ দিন একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। এরপর থেকে কি আর মানে আপনাদের কাছে নেটওয়ার্কের সমস্যা হয়? আমার কথা আসে না বা এমন না কিছু? আপু, ক্লাস পুরো ক্লিয়ারই ছিল। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেকটা সুস্থ আছি। অনেকটা ভালো আছি আগে থেকে আলহামদুলিল্লাহ। তবে দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। জি আপু, সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া হ্যাঁ, করবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা যে কথাটা বলতে দিচ্ছিলাম, আমি যে কথাটা বলছিলাম, আচ্ছা সবাই একটু জয়েন হোক আজকে। আজকে অনেক কম লোক জয়েন হয়েছে তো। মাত্র 8 জন। হ্যাঁ, একটু জয়েন 7 জন। তারপরে আমরা ক্লাসটা শুরু করি। জি আপু, সমস্যা নেই। ভালো হবে, মানে সবাই একটু পড়াটা পাবে। জি আচ্ছা, আপু, আচ্ছা। যেটা বলতে নিছিলাম, আপনারা নাজেরা গ্রুপের কথা বলছিলেন সবাই। তো হচ্ছে আপনাদের জন্য হচ্ছে নাজেরা গ্রুপ। সকালে আপনার ভর্তি সিট কিছু খালি আছে, 2টার মতো সিট খালি আছে যদি কেউ চান। সকালের ব্যাচে ভর্তি হতে পারেন এবং হচ্ছে বিকালের ব্যাচেও 2টা সিট খালি আছে। উম, বিকাল বলতে সন্ধ্যার। আর হচ্ছে নতুন আরেকটা ব্যাচ খোলা হচ্ছে 8টার দিকে। হুম। তো নতুন হুম, ব্যাচটা হচ্ছে 1 তারিখ থেকে শুরু হবে, আর ওই ব্যাচগুলোতে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন 1 তারিখ থেকেই। আর ইনশাল্লাহ 1 তারিখ হচ্ছে 1 তারিখ না, ভুল বলছি আমি। 30 তারিখ মানে শুক্রবার হচ্ছে আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনার আপু এই সামনে শুক্রবার না পরে শুক্রবার? 30 তারিখ মনে হয়। আমি একটু দাঁড়ান, ও আমি একটু আচ্ছা আচ্ছা। দাঁড়াচ্ছি, একটু দাঁড়াচ্ছি, দাঁড়ান 30 একটু। তারিখ না? হ্যাঁ, এটা কই, ক্যালেন্ডারটা কই? তাহলে 30 তারিখ আমাদের ক্লাস শেষ। 30 তারিখ পরীক্ষা হয়ে শেষ ক্লাস। আর শুনেন, আমাদের ক্লাস যেদিন শেষ হবে তারপর শুক্রবারটায় আমাদের পরীক্ষা হবে। আমি জি আপনাদেরকে, আপু, আচ্ছা। আপনারা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি সবাই নেবেন। পরীক্ষায় কি কি থাকবে আমি এটা একটু বলে দিই আপনাদেরকে। হুম। জি আপু বলেন। পরীক্ষা থাকবে আমাদের তাজবিদ মাস, সেটা তো থাকবেই। বুঝতে পারছেন হরফ উচ্চারণ? আপু পরীক্ষা কি এমসিকিউ হবে? না আপু, আমি সরাসরি আপনাদেরকে মুখে ধরবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছেন আপু? জি আপু। তো তাজবিদ থাকবে। তাজবিদ মানে হচ্ছে, তারপরে তো বুঝেনি, মানে হয়তো বা আমি জিজ্ঞাসা করবো যে এই মতটা বলেন বা ওই মতটা বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তাজবিদ নির্ণয় থাকবে। তাজবিদ নির্ণয় মানে হচ্ছে আমি হয়তো বা আপনাদেরকে যে কোনো একটা আয়াত দিব, বলবে এই আয়াতটা হচ্ছে আপনারা তাজবিদ নির্ণয় করুন। বুঝছেন? হুম মানে এই আয়াতের হুম মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা যে কয়টা আয়াতই দিতে পারি আমি, এটা আমার ইচ্ছা। বুঝতে পারছেন আপু? হ্যাঁ হ্যাঁ। তাসবিহ থাকবে, তাসবিহ নির্ণয় থাকবে, দোয়া থাকবে নামাজের, আর হচ্ছে নামাজের সূরাগুলা থাকবে। ও হ্যাঁ, জি। আচ্ছা আপু, শুক্রবার কয়টা বাজে পরীক্ষা হবে? হ্যাঁ, শুক্রবার কয়টার দিকে পরীক্ষা হবে? এই টাইমে রাত্রে নাকি তো সকালে বা দুপুরে? যে পরীক্ষাটা আমরা নেই, কিন্তু দেখা যায় পরীক্ষা নিতে আমাদের অনেক সময় লাগে। ও আর পরীক্ষাটা হয় কি, একদিনে নেওয়া মানে একদিনে নেওয়া সম্ভব হয় না বলে ভুল। মানে যে একদিনেই নেওয়া যায়, কিন্তু দেখা যায় যে অনেকের নামাজ থাকে না। বুঝতে পারছেন? হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। পিরিয়ড অবস্থায় থাকি, তো তারা তো হচ্ছে
দইটা পড়তে পারে না, সূরাটা শোনাতে পারে না আমাদেরকে। হুম, হুম। ওই জন্য আমরা হচ্ছে আরেকদিন পরীক্ষাটা নেই। ও, মানে বুঝতে শুক্র পারছেন? শনি 2 দিন। হ্যাঁ, আর আরেক না, আরেক শুক্রবার নেই, মানে হচ্ছে ১ সপ্তাহ পরে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, যাদের আচ্ছা। হচ্ছে ওই দিন দিতে পারবে না তারা হচ্ছে ওই দিন হচ্ছে সূরাটা শুনিয়ে দিবে আমাদেরকে। ও, বিষয়টা হচ্ছে এমন, কিন্তু হচ্ছে ১ম দিনই আমরা সবাই চেষ্টা করব পরীক্ষায় অংশগ্রহণ করার। কিন্তু যদি কারো এরকম সমস্যা থাকে সে ভিন্ন। আপু কয়টা থেকে পরীক্ষা, কখন পরীক্ষা? আমাদের ওইবার ব্যাচে হচ্ছে ৭টা, শুক্রবার ৭টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। রাত্রে পরীক্ষা 7টা না সকাল 7টা? সন্ধ্যা ৭টায়। আচ্ছা, 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 আচ্ছা। আর এইবার হয়তো বা আমরা একটু সময় আগায় নিতে পারি। ৬টার দিক থেকে শুরু করতে পারি। বুঝতে পেরেছেন? কারণ দেখা যায় কি পরীক্ষা নিতে অনেকটা সময় লাগে, অনেকটা। ও, ১ ঘন্টাতে হয়ই না। ২ ঘন্টাতেও হয় না। বুঝতে পারছেন? জি আপু। জন্য হচ্ছে একটু সময় লাগে। আমি হচ্ছে আপনাদেরকে সময় জানিয়ে দিব। সময় এবং ডেট শেষ ক্লাসে ইনশাআল্লাহ জানিয়ে দিব। কিন্তু আপনারা জি পরীক্ষার আপু। প্রস্তুতি নিতে থাকবেন। আপনারা মনে করেন যে শেষ ক্লাসের পরেই আমাদের পরীক্ষা। আচ্ছা আপু, মানে 30 তারিখে তো পরীক্ষা, এই তো এই মাসে তো শেষ হয়ে যাবে আমাদের ক্লাস এটা। হ্যাঁ, এই মাসে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর আমাদের কি শেষ ক্লাসের পরেই পরীক্ষা ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আপু পরীক্ষা কি আমাদের, পরীক্ষা নিলে আমাদের রেজাল্ট দিলে পরে আমাদের পুরস্কার দিবেন না আপু? ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের। আপনি কি বলছেন আবার একটু বলেন? আপু বলতেছি যে আমাদের কি পুরস্কার দিবেন না আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে? আবার সান্ত্বনা পুরস্কার? শান্ত আমি জানি না একাডেমির পক্ষ থেকে কি দেওয়া হয় নাকি। না কিন্তু আপু, আমরা তো মনে করেন এতদিন ধরে ক্লাস করছি, আমাদের একটা সান্ত্বনা পুরস্কার আছে না? ওদের জন্য অনেক দোয়া থাকবে। এটাই হচ্ছে আপনাদের সান্ত্বনা পুরস্কার। এটাই আমাদের সান্ত্বনা, সমস্যা নেই, আল্লাহ ভরসা। অবশ্যই। আর আমি আসলে জানি না একাডেমির পক্ষ থেকে এটা সম্পর্কে কি উদ্যোগ নেওয়া হয়। তবে ও আচ্ছা। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জেনে জানাবো। হুম? আচ্ছা। কিন্তু সবাই পরীক্ষা অবশ্যই দিবেন। একটা কোর্স করলেন, হ্যাঁ, পরীক্ষা তো দিবই করলেন, ইনশাল্লাহ। কিন্তু পারি কতটুকু আর না পারি যাই করলেন? পারি, যতটুকু শিখলাম পরীক্ষা তো এটা অবশ্যই দিব। হচ্ছে আপনাদের তো যাচাই করতে হবে, ঠিক না? আর হুম, হুম। হচ্ছে তো কত কি অবশ্যই এটা আমাদেরও একটা জানার থাকে যে আপনারা কতটুকু শিখলেন কোর্স থেকে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ১ তারিখ থেকে ইনশাআল্লাহ তাজবিদের একটা নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। আম আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তাদেরকে ১৫ দিনের জি আপু। কোর্স এটা হচ্ছে। হুম? আর এটা হচ্ছে হুম। নামমাত্র রেজিস্ট্রি ফিটা রাখা হয়েছে শুধুমাত্র। আর রেজিস্ট্রি ফিটা আপু, রাখা হয়েছে ইনশাআল্লাহ। যারা হচ্ছে ইচ্ছুক আপনাদের বা কেউ যদি পরিচিত থাকে তাহলে তাদেরকে জানাবেন অবশ্যই। তাসনিদের কোর্স। সন্ধ্যার সময় যে 8টা থেকে যে ক্লাসটা হবে ওইটাতে কি আনলিমিটেড, মানে কতজন নিবেন বা কিছু এমন কিছু, যে এই সময়ের মধ্যে ভর্তি হতে হবে এমন কিছু যদি না, বলতেন? এমন কিছু নাই যে এই সময়ের মধ্যে কবে আপু? মানে হচ্ছে আহ নাজেরা নাকি তাসদিদ গ্রুপ? আপু নাজেরা। না আপু, নাজেরাটা 30 তারিখ থেকে। নির্ধারিত নাই, তবে আপনি যদি তাড়াতাড়ি শুরু করেন আপনার জন্য ভালো। তো আমরা ১ তারিখ না, থেকে শুরু ওই করব। নতুন যে একটা ক্লাস শুরু করবেন ওইটা বলছিলেন যে। হ্যাঁ, ১ তারিখ থেকে তাসদিদের যে ১৫ দিনের কোর্স। না, নাজেরার কথা হুম। যে বললেন আপু। ও নাজেরা, হ্যাঁ, ওটা আপনি ভর্তি হয়ে যেতে পারেন। এখনো চাইলে হচ্ছে আপনি অ্যাডমিট হয়ে যেতে পারেন। কিন্তু হচ্ছে আমাদের ১ তারিখ থেকে ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, ওইটা 8টার থেকে একটা ক্লাস হবে নাকি? হ্যাঁ। আচ্ছা। তাহলে আমি যোগাযোগ করব কোথায়, কার সাথে? আচ্ছা আপু হচ্ছে আপুর নামটা কি? আপুর আইডির নামটা বলবেন দয়া করে। জাকিয়া ফৌজিয়া। এটাই দাও না? আচ্ছা আপনি জি, হচ্ছে আল হিকমা একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আল হিকমা একাডেমির যে মানে আইডি এটা আছে না? জি। এখানে করতে পারেন। আর আমি জানিয়ে দিব আপনার সাথে যোগাযোগ করার কথা। আপনাকে মেসেজ তবে আপনিও যদি মেসেজ দেন বেশি ভালো হয়। আপু আমিও করব। হ্যাঁ, আল হিকমা একাডেমিতে আপনারা সবাই হচ্ছে যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা মেসেজ করবেন। দেখি সমস্তটা ডিটেলসে বলে দেওয়া হবে। এবং আমি তো বলে দিলামই। তার সাথে আপনাদের হচ্ছে সমস্ত আহ, আসসালামু আলাইকুম আপু, নাজেরা কোর্সটা যদি এটা সম্পর্কে একটু বলতেন, কোর্সটা কি? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে স্মল গ্রুপ থাকবে। স্মল গ্রুপ মানে হচ্ছে সেখানে ৭-৮ জনের বেশি নেওয়া হয় না। বুঝতে পেরেছেন আপু? আর হচ্ছে সেটা
আপনার ধারা অনুযায়ী আপনার পড়াটা চলবে। মানে হচ্ছে আমরা তো নাজেরা কোনো সময়ই একসাথে মহিলারা পড়তে পারে না। আপনারা যেমন এখন কায়দাটা একসাথে শেষ করতেছেন, এরকম নাজেরাটা কখনোই কেউ শেষ করতে পারবে না। কারণ আমাদের বন্ধ পড়ে মাসে, সেই বন্ধটা একেক সময় একেকজনের একেক সময় পড়ে। তো সেইজন্য হচ্ছে আপনার পড়াটা একদিকে থাকবে, আরেক আপুর পড়া একদিকে থাকবে, কিন্তু আপনার পড়া আপনার মতো করে আপনি শোনাবেন, ওনারটা ওনার মতো করে শোনাবেন। এখন না আপনার যখন আপু, আমি আসলে একটু কনফিউজ, মানে নাজেরা কোর্সে কি পড়ানো হবে? কি পড়ানো হবে ভালো পুরো করে কোরআন বলেন। শরীফটাই পড়ানো হবে। হ্যাঁ, আমি বলতেছি। আপনাকে কোরআন শরীফ নাজেরা শেখানো হবে। পাশাপাশি পিছন থেকে সূরা কদর পর্যন্ত সূরা মুখস্থ করানো হবে। যে 30 পারা বলেছিলেন যে পড়তে হয় কোরআন শরীফ ধরে, 30 পারাটা যেটা আর কি 30th পারাটা হুম। পড়ানো হয়, তাই না? 30 পারা পড়ানোর পরে আমরা এক পারা থেকে পড়ি। আচ্ছা, সো এটা আমরা যতদিন মনে চাই কন্টিনিউ করবো, এটা মাসিক হ্যাঁ। বেসিসে হবে? হুম। আপা এটা কবে থেকে শুরু হবে আপা? 1 তারিখ থেকে আপু। 1 তারিখ থেকে সকালের আপা। ব্যাচ আর হচ্ছে আমাদের বিকালের ব্যাচ, এটা বর্তমানে চালু আছে। আপনারা চাইলে ওইখানে অ্যাডমিট হতে পারেন যদি কারো সময় আচ্ছা আহ, আপু, আমি আমি আপা ক্লাস কয়টা শুরু হবে সাধারণত, সকাল না বিকাল, সেটা একটু বলেন যদি কাইন্ডলি। আমাদের সকালের ব্যাচ হচ্ছে বর্তমানে 6:30 থেকে 7:30। হুম। 6:30 যেহেতু থেকে আমাদের 7:30। ফজরের টাইমটা অনেক কাছাকাছি, এজন্য 6:30 থেকে 7:30। এটা আমরা জি, বলা হচ্ছে, কিন্তু 7:30 থেকেও বেশি সময় আমরা দেই। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? আর 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 অন্য বিকেলের সময়? ব্যাচ হচ্ছে 6টা থেকে 7টা। 7টার থেকেও বেশি সময় লাগতে পারে। আচ্ছা, 6টা 6টা থেকে থেকে 7টা। আমি বলে দিলাম, শুরুটা বলে দিই। হ্যাঁ, 6টা থেকে। আপা এটা ভর্তি হইতে হলে কি করতে হবে আমাকে? ওই আবার আপনার কি ওই আপনি শুধু হচ্ছে আপনাকে ফর্ম দিবে, ফর্মটা পূরণ করবেন, আর হচ্ছে আপনার। ওই যে আমাদের যে এখন আমরা যে কোর্সে আছি সেখানের মধ্যেই তো ফর্মটা দিবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি এখানে ফর্ম দেওয়ার কথা বলবো। কিন্তু এছাড়া যদি এখন যদি আপনি আ- মেসেজ দেন গ্রুপে, আপনাকে হচ্ছে ফর্ম দেওয়া হবে। ফর্ম পূরণ করে আপনি ভর্তি হতে পারবেন। আর এটা হচ্ছে মাসিক ফি, আমি বলে দিলাম জি, আমার। আমার শিখবে। আপা আমার একটা সমস্যা হচ্ছে, আমি আপনার ক্লাসটা ইতিমধ্যে আমি প্রায় 8-10 দিনে ক্লাস করতে পারি নাই। একটু আমি ঢাকার বাইরে গেছিলাম, একটু অন্য কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আপনার ক্লাসটা করতে পারিনি। আপনার এই ক্লাসটাই আবার যদি শুরু হয়, আমি এই কয়েকদিন যে করতে পারি নাই, এটা আবার আমি নেক্সট এই ক্লাসটা শুরু হলে আমি ওই সময়কে এগুলা রিভিশনের মতো আমি ওই ক্লাসটাও করতে চাই। এটা কি হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের হচ্ছে 1 তারিখ থেকে একটা তাসবিহ ক্লাস শুরু হচ্ছে। একটা তাসবিহের একটা কোর্স শুরু হচ্ছে 15 দিনে। সেটা এরকম 3 মাসের না, 15 দিন একাধারে হবে। 15 দিন একাধারে 15 দিন। হ্যাঁ, একাধারে আচ্ছা, 15 দিন। এই 1 তারিখ থেকে শুরু তাসবিহ, হবে আপা? দোয়া, এক- মানে দোয়া বা সূরা থাকবে না, সেখানে শুধু তাসবিহ থাকবে। হুম। আচ্ছা, জি, এই, আচ্ছা ঠিক আছে আপা। আর আচ্ছা হচ্ছে আপু, ইনশাল্লাহ আমাদের একটা ওইটার কোশ্চেন ক্লাস কয়টায় আপা? ওইটার ক্লাস কয়টায়? ওইটা ইনশাল্লাহ 8টা থেকে। জি, 8টা থেকে আচ্ছা বা আচ্ছা। 9টা থেকে, এটা আমি ওইটার টাইম টাইম আচ্ছা ফিক্স। আপা, তাহলে আমি ওই ওই ক্লাসও একটু ভর্তি হতে চাচ্ছি, এই জন্য, যেহেতু এখানে কয়েকটা ক্লাস আমার মিস গেল, হ্যাঁ এখন হয়তো আমি একটু চালিয়ে আপু নিতে এই চাচ্ছি, না যাতে। জি। আচ্ছা আপু, ওইখানে ওই যে 15 দিনের যে কোর্সটা, ওইটার ফি কিরকম ধরছেন আপনারা? আপু, আমি যতদূর শুনছিলাম ওটা রেজিস্ট্রি ফিটা 100 টাকা। আচ্ছা 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 আপু, তাহলে আমি ভর্তি হবো। আমাদের একটু আপা ওইটা আমিও লিঙ্কটা দিলে, ভর্তি হব। আপা গ্রুপে আমি একটু ভর্তি লিঙ্কটা হব। দিলে আমার জন্য ভালো হতো আপু, আমি এটা আবার রিভিশন করতাম। আচ্ছা আপু, আমার কাছে তো তাইলে বর্তমানে আপা আমি ফর্মটা নেই, মেসেজটা আমি কি দিব? ফর্মটা নিয়ে আপনাদেরকে দিব। হ্যাঁ, আপা তাইলে জি আপু আপনাদের জি। যে সময় নিতে এখন হবে কোর্স আমাকে। হচ্ছে, আপা দুটোরই একটা ফর্মটা দিয়ে দিলে যার যার আগ্রহ সবাই হ্যাঁ ওইভাবে হ্যাঁ হ্যাঁ ভর্তি হ্যাঁ হতে হ্যাঁ হ্যাঁ, আপু। ইনশাল্লাহ আমি বলবো দিয়ে দিতে। জি আচ্ছা, জি জি আপা। বলতেছিলাম আমাদের নাজরা গ্রুপে কি কি পড়ানো হবে, আমি এটা একটু বলে দিই একটু সংক্ষেপে। জি ক্লাস জি। শুরু করতে হবে আবার। হ্যাঁ, আমাদের নাজরার ক্লাসে হচ্ছে আপনার নাজরা পড়ানো হবে। নাজরা মানে হচ্ছে কোন শরীফ দেখে দেখে। এবার আপনার অনুমতি অনুযায়ী আমরা হচ্ছে পড়াটা আগাবো। আপনার অনুমতি অনুযায়ী আমরা পড়াটা কতটুকু দিব, এটা আপনার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন আপুরা? জি জি আপা। আপু। আর হচ্ছে আমাদের সূরা মুখস্থ থাকবে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা কদর পর্যন্ত। হুম। হুম। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত 11টা সূরা। ফিলের পরে হুমাজা, আসর, তাকাসুর, কারিআ, আদিয়াত, জিলজাল, বেগিনা, কদর, মানে পুরো। মানে শেষের থেকে হ্যাঁ, 10টা, এই 18টা তো? সূরা আপনাকে আর কি মুখস্থ করানো হবে ইনশাআল্লাহ। 18টা 19টা জি। সূরা। হ্যাঁ, এতগুলো? আপনাকে মুখস্থ করানো হবে। পাশাপাশি হচ্ছে 19টা 20টার মতো সূরা আপনাকে মুখস্থ করানো হবে। 20টা সূরাই আমরা ধরি হাতে গোনা। 20টা সূরা আপনাকে মুখস্থ করানো হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে দোয়া শিখানো হবে। দোয়া বলতে মাসনুন দোয়া যত আছে সব ইনশাআল্লাহ শিখানো হবে সেখানে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনারা? জি আপা।
যেমন আমাদের অনেক মাসুম দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া, ঘুমানোর দোয়া, তারপরে মানে যত মাসুম দোয়া আছে আমাদের দৈনিক কাজে লাগে, এবং নামাজের দোয়াগুলো সেখানে পড়ানো হয়। বুঝতে পারছেন না পুরা? জি। জি আপু। এটা হচ্ছে আমাদের নাজরা ব্যাচের। আর হচ্ছে যে তাসবিহ ইয়ের কথাটা আমি বললাম, 15 দিনের কোর্স আমাদের শুরু হতে যাচ্ছে। এটা হচ্ছে রমজানের আগে, যারা চাচ্ছেন রমজানের আগে হচ্ছে একেবারেই করতে, আমাদের পড়াটাকে আরো সহি করে ফেলতে, তাদের জন্য হ্যাঁ 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 15 দিনের এটা আচ্ছা হচ্ছে আপু, এখানে। এই কোর্সে যদি পাশ না করতে পারি, নাজেরা কোর্সে ভর্তি হওয়া যাবে? হুম। এই কোর্সে যদি পাশ পরীক্ষার না আগে করতে, এই কাজ করতেছেন? ভয় লাগতেছে। খেলা করতে পারবেন। আর যদি আপনি পাস করতে না পারেন তখন আমাকে বললেন, আমি হচ্ছে আপনাকে সাজেস্ট করবো আপনি আর একটু তাসবিহ ভালো করে পড়ে তারপরে নাজরাতে জি ঢুকেন। জি আপনার জন্য জি আপু জি। নিয়ত বড় করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভয় লাগে সব পরীক্ষার আগে কিছু, পাস যে করার চিন্তা। আপু পড়তে গেলে সবই একরকম লাগে। আগের বার যে পরীক্ষা নিছি, আলহামদুলিল্লাহ এবারে কারটা আমি বলতে পারতেছি না। তা আগের বার পরীক্ষা নিছে এমন কেউ ছিল না যে ভালো রেজাল্ট করেনি। মাত্র 3 জন না 4 জন জানি 80-র ঘরের দিকে নাম্বার পায়নি। বুঝতে পারছেন? মানে তারা জি এত জি অসাধারণ পরীক্ষা দিছে। আমি আশা রাখতেছি আপনারাও এমন পরীক্ষা দিবেন। বুঝতে পারছেন? ইনশাল্লাহ। আসলে ইনশাল্লাহ। কি, ওই আমি তো জব করি, মানে এইদিকে প্রচন্ড স্ট্রেসে আছি, মানে রাত পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের ব্যস্ততাকে, আল্লাহ মানে ব্যস্ততার মাঝেও যে আপনারা এত পরিশ্রম করতেছেন এটাকে কবুল করুক। আর হচ্ছে আমাদের তাসবিহ গ্রুপে হচ্ছে সমস্ত তাসবিহ গুলা পড়ানো হবে। হ্যাঁ, ওইখানে কোনো এক্সট্রা দোয়া বা সূরা থাকবে না। আমি এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিলাম। হুম। জি পরীক্ষায় আপু। শুধু তাজবিদে থাকবে আপনার, না? পরীক্ষায় না, ওই 15 দিনের কোর্সে। 15 দিনের আচ্ছা, কোর্সে থাকবে। পরীক্ষা ছাড়া আপা কি থাকবে? পরীক্ষায় হচ্ছে আপু, আমি বলে দেই পরীক্ষায় কি কি থাকবে। আমাদের সূরা থাকবে হচ্ছে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত। হুম। আর হচ্ছে আমাদের নামাজের যত দোয়াগুলো আপনাদেরকে পড়ানো হইতেছে সব দোয়া থাকবে। হুম। জি আর আপা। হচ্ছে তাসবিহ নির্ণয় থাকবে। আমি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটা আয়াত বের করে আপনাদেরকে বলবো যে এখান থেকে এই আয়াতটা আপনি তাসবিহ আল্লাহ, নির্ণয়। তাহলে তো শেষ। তাসবিহ নির্ণয় তো ইজি। ইজি না? আপনি শুধু বলবেন যে এটা কি কি মত মাখরাজ আছে, মত গুন্না আছে। তাসবিহ নির্ণয়টার প্রতি ফোকাস করবেন আপনারা সবাই। আপা আমি কয়েকদিন তো ক্লাস করি না, ওই জন্য আমার একটু ভয় বেশি ঢুকে গেল। হ্যাঁ, ইনশাল্লাহ এখন আজকে পড়বেন। 8-10 দিন পরেই প্রথম আজকে ক্লাসে আসলাম। ইনশাল্লাহ পারবেন। আর হচ্ছে তাসবিহ ইনশাল্লাহ। থাকবে পাশাপাশি। তাসবিহতে কিন্তু প্রচুর নাম্বার, তাসবিহ নির্ণয় এগুলাতে। ইনশাল্লাহ। আচ্ছা আপুরা, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকে হচ্ছে তাসবিহ নির্ণয় দিয়ে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। কালকেই মনে হয় আপনাদের শুনানি ক্লাস হয়নি, তাই না? জি না আপু, আরে কালকে শুনানি ক্লাস হয়নি। তাই আপনারা হচ্ছে একটু ই করেন। কালকে একটু সমস্যা হয়েছিল তো আপু। আর দেখা যায় আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে শুনানি ক্লাসটা নেওয়া হয়। আচ্ছা আপু, সমস্যা নেই। হ্যাঁ, আমরা নাজরীন। আছি আর কয়েকদিন। আপু আর এই কয়েকটা দিন আছেন, আপুকে অনেক মিস করবো, আপনার কণ্ঠটা অনেক ভালো লাগে আপু। ক্লাসটা করার জন্য খুব আফসোস লাগতেছিল। হ্যাঁ, আর হচ্ছে আমার ধারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন, এবং আপুর ধারাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুকেও ক্ষমা করে দিবেন। আমি আপুর হয়ে যে ক্ষমা চাচ্ছি। আপু আমাদেরও ক্ষমা করে দিন, আর আমাদের জন্য দোয়া করেন আপু। ইয়ামিন, আপনাদের জন্য সব সময় দোয়া থাকে। আপনারা হচ্ছে আমরা দিনই আলেম অর্জন করতে আসছেন। আপনারা নিজেরাও জানেন না যে আপনারা হচ্ছে কতটা আল্লাহ তাআলার মাহবুব বান্দা। কিন্তু এটাকে ধরে রাখতে হবে, আপনাদেরকে যে মর্যাদাটা দেওয়া হয়েছে এই মর্যাদাটা ধরে রাখতে এই হবে। আপু। তলাবুল আইলমি, তলাবুল ইলম মানে যারা আছে তাদের অনেক অনেক ফজিলত। তলবে আইলেম, হ্যাঁ তলবে আইলেম যারা আছে তাদের অনেক ফজিলত, অনেক অনেক অনেক। বুঝতে পারছেন? এই জ্ঞান অর্জন করার অনেক ফজিলত আছে, এবং হচ্ছে তলবে আলেমদের অনেক 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 মর্যাদা দেওয়া হয়েছে। তো চেষ্টা করবেন যেগুলো ধরে রাখার, আর হচ্ছে এই পড়াটা প্রত্যেকদিন তেলাওয়াত করার, পড়াগুলো। আমাদের সূরা লাহাব আর সূরা নাসর ছিল, ঠিক না? সূরা লাহাব আর সূরা নাসর ছিল। জি, আমি আপুদেরকে বলতেছি। হ্যাঁ আপু। বুঝতে পারছেন? সূরা লাহাব আর সূরা নাসর ছিল না? হ্যাঁ আপু, জি হ্যাঁ। জি আচ্ছা, এখন আমি একজন আপুকে নাম ধরে ডাকবো। একজন একজন বুঝছি। করে আমি হচ্ছে সবার থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে পড়াটা শোনার, তাসবিহ নির্ণয়। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে আমি জাকিয়া আপুকে বলবো। জাকিয়া আপু আনমিউট করুন, আনমিউট করে হচ্ছে তোমাকে পড়াটা শোনান।
জাকি আপু আমার কথা শুনতে পাচ্ছে? আচ্ছা, তানিন আফরোজ আপু, তানিন আফরোজ আপু আনমিউট করুন তো। জি আপু, আমি আনমিউট করেছি। আচ্ছা, জাকি আপু আনমিউট করছে। আচ্ছা, জাকি আপু আমাকে শোনান। ফার্স্টের লাইনটা, ফার্স্টের লাইন না, সরি বলছি, ফার্স্টের আয়াতটা আমাকে তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত করবেন এবং পাশাপাশি হচ্ছে তাসবিহ নির্ণয় করবেন। تبت يدا أبي لهب وتب। হুম, বলেন আপু, তাব্বাত ইয়াদা এখানে কি কি মত কায়দা আছে? জি জাকি আপু। জি আপু, এখানে হচ্ছে তাব্বাতের মধ্যে কি কোনো মত কায়দা আছে, থাকলে সেটা বলেন। না, না তাব্বাতে কোনো মত। তারপরে ইয়াদা এখানে ইয়াদাতে 4 আলিফ, 4 আলিফ হামজার না, উপর। কয় আলিফ বলেন তো আপু? ওইটা 3 আলিফ। হ্যাঁ, কি মত আছে? এটা হামজার উপর চিকন চিহ্ন। এই মতটার নাম কি? চিকন চিহ্ন? এই মতটার নাম হচ্ছে তেমন ফাসিল, এটা কি মত? হ্যাঁ মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। তারপরে আবি এখানে কি কি মত আবি কায়দা আছে বলেন। আবি হচ্ছে ইয়ার উপর, জেরের বাম পাশে যজমালা ইয়া। কি মত এটা? না, ইয়ার উপরটা। যে বাম পাশে চশমালা ইয়া, ঠিকই আছে, এক আলিফ টেনে পড়তে হবে আমাদের, এটা কি মত? এটা হচ্ছে মধ্যে তবাই। লাহাবিউ, এটা কি বলেন? লাহাবিউ। ওইটা ধরতে পারতেছি না। জি আপু বলেন, লাহাবিউ এটা কি? এটা ধরতে পারতেছি না। আচ্ছা, কে বলতে পারবেন তাদের মধ্য থেকে? লাহাবিউ এটা কি? এটাও তো তবাই, দেখতেছি না। ওয়াওয়ের কি আছে আপু? এই যে লাহাবিউ এটা কি বলতে পারবেন কে, দেখি? আপু নুনে সাকিন তানবিনের পর ঈদগাম বা গুণার হরফ ওয়াও আসিয়াছে। এটা হচ্ছে মাশা, ঈদগাম। খুবই সুন্দর হয়েছে। এটা কে, আপুটার নাম কি বলেন তো? হালিমা আপু। মাশাআল্লাহ, আপু হচ্ছে আমার খুবই ভালো ইংরেজি করছে। হ্যাঁ, এটা কি তেমন বাগুন না, এটা কিসের কায়দা এখানে? ঈদগামে। বা গুণার গুন্না হরফ। ছাড়া হবে। হ্যাঁ, এখন ওয়াতাবু এটা কি বলেন তো? এটা কলকলা হবে এখানে। এটা কলকলা হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন কিন্তু তাসদিদ আছে, কলকলা হবে কেন? তাসদিদ আছে কিন্তু এখানে তো আপনার ওয়াকফ ও, হওয়ার পরে সুকুন হয়ে গেছে, বুঝতে পারছেন? ওয়াকফে সুকুন হয়ে গেছে না, সাকিন হয়ে গেছে না ওয়াকফের কারণে। জি আপু। তাহলে ওয়াতাবু এটা কলকলা হয়ে গেছে এখন, বুঝতে পারছেন আপুরা? জাকি আপু আমার কথা শুনতে পাচ্ছেন? তাসবিহ নির্ণয়ের প্রতি আরো মনোযোগী হতে হবে। এরপর থেকে যেন ধরলেই ফটাফট সব বলে দিতে পারেন, বুঝতে জি পারছেন? আপু, জি আপু, চেষ্টা করতেছি আপু। হ্যাঁ, এখন হচ্ছে যখন আমি অন্য কাউকে ধরবো তখন আপনি নিজে ওই তাসবিহ গুলা বের করতে থাকবেন। আর চেষ্টা করবেন সবার আগে বের করার, আচ্ছা, প্রত্যেকেই এরকম থাকবেন যে সবার আগে আমার বের করতে হবে। আপনি শোনাচ্ছেন না কিন্তু আপনি সবার আগে বের করে নিজে নিজে বলে ফেলবেন, দেখবেন হয় কিনা সঠিক। হুম। আচ্ছা। তারপরে জি আপু। তানিন আফরোজ আপু আনমিউট করুন। তানিন আফরোজ আপু। আচ্ছা, লাখি আপু আনমিউট করুন। হ্যাঁ আপু, আনমিউট করা আছে, বলেন। আচ্ছা, আপু হচ্ছে দ্বিতীয় আরেকটা তাসবিহ নির্ণয় করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
উম আপু এটা কি পড়ে নিব? হ্যাঁ, পড়ে নেন আগে, আয়াতটা তেলাওয়াত করে নেন। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। তাসবিহ নির্ণয় করুন। মা, এটা কি? মা এখানে হলো 3 আলিফ টান। আহ, মধুর জবরের মদের হরফের পরে হামজা। হ্যাঁ, এটা কি মত? মধ্যে মধ্যে আরজি। মুতার্জি, সংজ্ঞাটা বলেন তো দেখি। মধ্যে আরজি। আহ না, মধ্যে ওটা মদের হরফের মুনফাসিল। পরে তো মুনফাসিল, সরি আপু, মদের হরফের পরে ওয়াকফ হলে হলো আরজি। হ্যাঁ, আর মধ্যে মুনফাসিল, মধ্যে মধ্যে মুনফাসিল মদের হরফের পরে হামজা আসলে মদের মধ্যে হরফের মুনফাসিল। পর অন্য শব্দের শুরুতে হামজা আসে, হ্যাঁ, এটা মধ্যে হ্যাঁ, মুনফাসিল। অন্য শব্দের শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল। 3 আলিফটা নিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে তারপরে আগনা। না, খাড়া জবর, এটা হলো মধ্যে তবাই। হুম, তারপরে তারপর হলো আনহু। হ্যাঁ, না, উল্টা পেশ কেন? মা, মিমের মিমের পরে, জবরের আনহু, পরে এখানে খালি একটা আলিফ। কায়দা আছে, বলেন তো কি? কোনটা আপু? আনহু। আনহু। তো আনহু এটা হলো উম, কি জানি আপু, মনে আসতেছে না তো। আনহু। হ্যাঁ। ও আপু, এটা মনে হয় সম্ভবত নুন সাকিনের পরে আহ হ্যাঁ, ই ই ই- ইজহারের হরফ নাকি? হ্যাঁ, নুন সাকিনের। ইজহারের হরফ, হ্যাঁ। নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসলে তা স্পষ্ট করে এবং তাড়াতাড়ি করে পড়তে হয় না? হ্যাঁ, ইজহার মানে তো ইজহার, স্পষ্ট নুন করে। সাকিনের ইজহার। নুন না বো? সাকিনের ইজহার। হ্যাঁ আপু, বুঝতে পারছি, হ্যাঁ। তারপর তারপর হলো মিম, জবরের বামে খালি আলিফ, মধ্যে তবাই, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, তারপরে হা, এই যে লাম পেশ লু, এটা উল্টা পেশ না, না না উল্টা পেশ না, পরেরটা উল্টা পেশ, সরি, হা পেশ হু, এটা উল্টা পেশ, মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। তারপরে আবার মিম, মিম জবর মা, এই মিমে জবরের বামে খালি আলিফ, মধ্যে তবাই এক আলিফ টানতে হবে। কাসাব, না এটা তো কাসা, কাসাবা, কাসাব, এটা তো কলকলা না? কাসাবো, এটা কি? কলকলার হরফ। আপু এটা কি কলকলা? কফ কাসাব ত হ্যাঁ, বা জিম কলকলার দাল, হরফ। কফ ত বা জিম কলকলার দাল, হরফ। কলকলার হরফ। আপু হ্যাঁ, এটা কলকলার হরফের উপরে সাকিন থাকতে হবে না? আপু ওই যে ওয়াকফ করার সাকিন। কারণে যেটা আমরা সাকিন হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপু অনেক বুঝতে পারছি। সুন্দর করছেন, কিন্তু চেষ্টা করতে জি হবে আপু। আরো। আচ্ছা আপু। আচ্ছা, তারপর আচ্ছা হচ্ছে আপু। নাজমা পারভিন আপু, 1 মিনিট পড়াই আছে। আচ্ছা, নাজমা পারভিন আপু, তারপরে আরেকটা পড়ুন। নাজমা পারভিন আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, তারপরটা পড়ুন। সাই সাইয়াদখুলুনা, খেয়াল করে, নাকি সায়াসলা। আছে সাইয়াসলা নরং জাতা লাহাব। রং জাতা লাহাব। লাহাব, এটা বলেন হচ্ছে এবার। সাইয়াসলা, এখানে হচ্ছে এক আলিফ টানতে হবে, মধ্যে তবাই। তারপর তারপর হচ্ছে নরং জাতা, এটা হচ্ছে উম গুন্না, কি না, এটা কি? এটা তো গুন্নার বললাম। হরফ কিন্তু সাইয়াসলা নরং, নরং এটা হচ্ছে না, উম, এই নাটা কি? এই নাটা কি? না এরপর খালি আরে যে আপু মনে আসতেছে না। বলেন তো না, কে বলতে পারবে? এটা না কি? হচ্ছে এটা মধ্যে গুন্নার হরফ, তবাই, মধ্যে জবরের ওয়াজিব তবাই, গুন্না, মতে তবাই, এটা কি? মধ্যে তবাই। তবাই, হ্যাঁ, তারপরে মধ্যে রং। জবরের তবাই। বামে খালি আলিফ। আপু বলেন, নাজমা আপু বলেন, রং এটা কি? রং, ওইটা হচ্ছে গুন্না, কি গুণা? এটা বলতে হবে তো। ওটা হচ্ছে
আমার মনে নাই ঠিক। কে বলতে পারবেন রং এটা কি? বলবো বলবো বলেন আপুরা, এটা তানবিন কি? রয়ের উপর 2 জবর, তানবিনে হরফের পর ইজহারের হরফ জাল। দাল তো ইসহার হরফ না। ইকফা আপু, ইকফা। ইকফা, সরি আপু, ইকফার হরফ। ইকফা। ইকফার হরফ আপু। তার মানে হচ্ছে ইকফার হরফ। তানবিনের ইখফা, মানে হচ্ছে এক কথায় নুনে সাকিন বা তানবিনের ইখফা। হুম। হ্যাঁ হ্যাঁ। ইকফা। তারপরে নাজমা আপু জি যা, আপু। এটা কি যা? না, রং যা। এটা মধ্যে তবাই। এটা হচ্ছে মধ্যে তবাই। হ্যাঁ, তারপর বাকিগুলা করে ফেলেন। লাহাব, না, লাহাব। রং জাল্লাতা লাহাব, লাহাব। এটা হচ্ছে লাহাব। এটা হচ্ছে এটাও মধ্যে তবাই। এর মধ্যে তো ভাই হয় কিভাবে? তবাই। আচ্ছা বাকিরা বলেন তো, এটা কি লাহাব? এটা কি? কলকলার হরফ। হ্যাঁ, কলকলা হবে। নাজমা আপু আরো সুন্দর হতে হবে পড়া, স্ট্রং ভাবে পড়তে হবে। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করে যান। আচ্ছা আসমানি খাতুন আপু আনমিউট করুন। জি আপু, ইনশাল্লাহ। আসমানি খাতুন আপু। কেউ কথা শুনতে পাচ্ছে না নাকি? আচ্ছা মুনমুন আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হচ্ছে আপু হচ্ছে পড়ুন। তারপরে একটা আতুহু হাম্মালাতাল হাতাব, হাটা একটু সুন্দর হবে। হ্যাঁ, হাম্মালাতাল হাতাব। এই যে আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু একটা হরফ উচ্চারণ এক্সট্রা নাম্বারই থাকবে। জি আপু। আমরা যে পরীক্ষা নিব, এই পরীক্ষার মধ্যে আপনাদের হরফ উচ্চারণ একটা এক্সট্রা নাম্বারই থাকবে। নাম্বারটা শুধু হরফ উচ্চারণের উপর ডিপেন্ড করে দেওয়া হবে। আচ্ছা আপু বলেন, ওয়ামরাআতুহু এখানে কি কি মত কায়দা আছে বলেন। প্রথমে আছে ওই জবর, তার ওইটাতে মধ্যে তবাই আছে। মধ্যে তবাই না আপু, মধ্যে তবাইয়ের পরে তো জজম হয়েছে না, তাহলে ওইটার মধ্যে তবাই আর ধরবো না আমরা, বুঝতে পারছেন? হজম হলে আপু ধরা যাবে না তাইলে। না না না, কারণ টানটা। হ্যাঁ, অমরাতুহু। হ্যাঁ, ওয়াম এটা কি? ওয়াম হচ্ছে মিমটা হচ্ছে একটু পারতেছি না আপু। আচ্ছা বাকিরা বলেন তো, ওয়াম এটা কি, কে বলতে পারবেন? কম হলো পাশে নুন মিম সাকিনের পাশে ওয়াম ইকরামে এটা কি, এটা কে বলতে পারবেন বলেন তো দেখি। ইদগামে বাগুন্নান হরফ, বাগুন্নান হরফ। না আপু, ঈদগামে বাগুন না হতো যদি আমরা হচ্ছে ওয়াকফ না করতাম, এই জায়গায় লাহা বিউ পড়তাম। আমরা তো লাহা বিউ পড়ি নাই, আমরা ওয়াম, শুধু ওয়াম। এটার মধ্যে কি কি এটা কি কায়দা? মিম সাকিন না আপু, মিম সাকিনের ইজহার না এটা? হ্যাঁ, এটা ইজহার। নুন সাকিনের আচ্ছা তারপরে আপু বলেন তো, ওয়ামরাআতুহু এটার মধ্যে আর কি কি কায়দা আছে? অমরাতুহু। এটা পারতেছি। আপু ওটাতে মধ্যে তবাই আছে না, বা উল্টা পেশ? হ্যাঁ, মধ্যে তবাই আছে। এটা পেশ মধ্যে তবাই আছে। হ্যাঁ, তারপরে হাম্মা আপু মধ্যে হাম্মা, মধ্যে মধ্যে তবাই আছে, আরেকটা কায়দা আছে এখানে হাম হচ্ছে মিম। আমি মিমটা এখানে কিন্তু আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে এখানে কায়দা আছে, পরীক্ষার সময় কিন্তু বলে দিব না। হাম্মা। হাম এখানে মা হচ্ছে ঠিক আছে, মধ্যে তবাই, তবে এখানে কি কায়দা আছে, কে বলতে পারবেন বলেন তো দেখি। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না আপু। হ্যাঁ, ওয়াজিব ওয়াজিব। গুন্না। ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। মিমের মধ্যে তাসদিদ হলে কি
হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। জি আচ্ছা, তারপরে লাতাল হাতব, এখানে কি আছে? হাতব এখানে কি গান আছে বলেন? আপু কলকলা আসছে হাতবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তবে আপু আরো মশক করতে হবে মুনমুন আপু, জি আপু। প্রতিযোগিতা নিয়ে পড়তে হবে আর তাসবিহ নিয়ে আরো মনোযোগ দিয়ে পড়তে হবে। জি আপু। আচ্ছা, দিলরুবা আপু আনমিউট করুন। দিলরুবা, তানজিন আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু হচ্ছে দ্বিতীয় না, তারপরে একটা মানে শেষে একটা পড়ুন। আপু আমি পড়তে পারবো না আজকে। ও আচ্ছা আপু, তাহলে শুধু আপনি তাসবিহ গুলা নির্ণয় করবেন, পড়ার দরকার নেই। জি হ্যাঁ, আপু। জি। প্রথমটা হচ্ছে আপু মধ্যে তবাই জি। হুম। তারপরে জি, এটা কি? জি এটাও মধ্যে তবাই। তারপরে হ্যাঁ এটাও মধ্যে তবাই। হ্যাঁ, হাবলুম মিম এখানে হাব, এটা কি? হাব হাব কলকলা। হ্যাঁ, লুম মিম এখানে মিম হচ্ছে গুন্না কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না না। লুম মিম দুইটার মধ্যে একই গুন্না আছে, কিন্তু কি গুন্না এটা বলতে হবে। এটা হচ্ছে যে বাগুন্না না বাগুন্না। বাগুন্না। হ্যাঁ, ঈদগামে বাগুন্না। বাগুন্না, ইদগামে। বাগুন্না হুম। তারপরে মাসাদ, এখানে কি আছে? সাদ্দা কলকলা। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো পারছেন, তবে আরো ভালো পারতে হবে। বুঝতে পারছেন আপু? জি আচ্ছা, তারপরে হালিমা আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে সূরা নাসর থেকে পড়ুন। সূরা নাসরের প্রথম আয়াতটা পড়ুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح। যা এখানে মধ্যে তবে এক আলিফ টান। এটা হচ্ছে 4 আলিফ মধ্যে মুত্তাসিল। নাসরুল্লাহ এখানে হচ্ছে লবজাল্লাম মোটা। হ্যাঁ, ফাত ল এখানে আরেকটা বলতে হবে। ল এখানে হচ্ছে মধ্যে তবাই, লফসে আল্লাহপুর, আর হচ্ছে মধ্যে তবাই, দুইটা বলতে হবে। মদের হরকত খাড়া হ্যাঁ, মধ্যে জবর। মধ্যে তবাই এই একই। তারপর অল ফাত এখানে তার কোনো মত ফাত এখানে মদ আছে আপু? না। আচ্ছা, মাশাআল্লাহ আপু, সুন্দর হয়েছে, তবে আরো সুন্দর করতে হবে। সবাই সবাই। আচ্ছা, জুলেখা আপু আনমিউট করুন। আপু হচ্ছে কি করলাম, আপু হচ্ছে দ্বিতীয় আয়াতটা পড়ুন। জুলেখা আপু। জি, আমার কথা শুনতে পাচ্ছেন আপু? জি, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপু। শুনতে পাচ্ছি। হ্যাঁ, জুলেখা আপু আপনি পড়ুন জি দ্বিতীয় আপু, একটা। জি আপু পড়তেছি। أرأيت الناس يدخلون في دين الله أفواجا। আচ্ছা, এটা কি বলেন তো? জুলেখা আপু, জি আপু, এটা কি? আপু এত আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতেছে যে আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। প্রথমটা এটা তো ধরতে পারতেছি না। বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে, সবার মধ্যে থেকে? মধ্যে লিন, মধ্যে লিন না, লিনের হরফ। লিনের হ্যাঁ, হরফ, লিন হরফ। জি আপু, লিনের হরফ। আচ্ছা, তারপরে তান। তান এটা হচ্ছে আপু ওয়াজিব গুন্না। হ্যাঁ, বাকিগুলো আপনি বলে যান একে একে। জি আপু, নাসে এটা হচ্ছে নুনের সাকিন, এটা ওয়াজিব গুন্না। তারপরে ইয়াদখুলু এখানে লাম না, হরফের এটা কি বলবেন না? জি আপু, নুন জবর না, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। হ্যাঁ, ওয়াজিব গুনার পরে না, এটা কি? এটা মধ্যে ওয়ারাইতান তবাই, না। মধ্যে তবাই আপু। হ্যাঁ, তারপরে
ইয়াদখুলুনা এই লাম পেশ লু এই ওয়াও এর উপর জজম এখানে হচ্ছে আপু মধ্যে তবাই ইয়াদো এটা কি? ইয়াদ ইয়াদ এটা হচ্ছে আপু দাল এটা কলকল আপু। হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে লাম পেশ লু এটা হচ্ছে মধ্যে তবাই। তারপরে তারপরে ফি এটাতেও মধ্যে তবাই। তারপরে আর জেরের বাম পাশে জজমালা ইয়া এটাও আপু মধ্যে তবাই। হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে ওই লাম হচ্ছে আল্লাহ শব্দের এটা হচ্ছে পাতলা আপু আর এটা হচ্ছে মধ্যে তবাই খাড়া খাড়া জবর। হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে আফ ওয়া এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ। তারপরে তারপরে হচ্ছে এটা হচ্ছে মধ্যে আওয়াজ দুই জবর আপু। তাবিজ লেখা আরো সুন্দর করতে হবে, হ্যাঁ সব তাসবিহ যেন ঠোঁটস্থ হয়ে যায় এরকম থাকতে হবে। তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা তারপর হচ্ছে আসমানি খাতুন আপা মিউট করুন তো। আসমানি খাতুন আপু। আচ্ছা সামিয়া শারমিন আপা মিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু হচ্ছে শেষের আয়াতটা পড়ুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু টান হবে, ইন্নাহু ইন্নাহু কানা কানা তাওয়াবা। তাওয়াবা। হ্যাঁ এবার তাসবিহ নির্ণয় করুন। জি, ফাসাব্বিহ এখানে তো মনে হচ্ছে না কোনো গুণা আছে। হ্যাঁ তারপরে বিহাম, বিহামদি এখানেও কোনো গুণা নাই। তবে এখানে একটা রব্বিকা কায়দা আছে বিহামদির মধ্যে। বিহামদি হাম এটা কি? বিহাম মিমের গুণা মানে গুণা করে পড়া। ইজহার মুসাকিনের ইজহার এখানে কি আছে? সাকিনের ইজহার দা আছে এরপরে দাল দাল। হ্যাঁ, ইজহারের 15টা হরফের একটা। তারপরে রব্বিকা রব্বিকা ওয়াস্তাগফির ওয়াস্তাগফির হে এখানে আমরা ভুলে গেছি একটা পড়ছিলাম যে শেষে যদি ওয়াকফ হয় আর তিনটা একসাথে থাকে তাহলে লাস্টেরটাকে হালকা করে পড়তে হয়। এখানে পরপর দুইটাতে আমরা তার মানে জজম দিয়ে পড়তেছি, একটা হচ্ছে র একটা হচ্ছে হ। এটা ওয়াকফ সুকুন আর হচ্ছে আরেকটা তাস এখানে ইয়ে আছে তাসতাগফির, সেটা হচ্ছে ওয়াস্তাগফির, রব বাড়ি। হুম র বারিক করে পড়া কারণ এর আগে হচ্ছে জের আসছে। হুম। জি, তারপরে ইন্নাহু ইন্নাহু এখানে নুন নুন সাকিন আছে, আমরা গুণনা করে পড়ছি নুন ইন্নাহু। সাকিন না আপু, ইন্না এটা কি? এটা ওয়াজিব গুণ, এটা কি? এটা ওয়াজিব গুণ না। হ্যাঁ ইন্নাহু কানা তাওয়াবা। হু এটা কি? ইন্নাহু কানা ইন্নাহু কানা তাওয়া। তাওয়াতে মদ্দে ও এখানে তবাই। তো আরো অনেকগুলো বাদ দিয়ে দিচ্ছেন। হু এটা কি? ইন্না হু, হু ইন্না এটা কি? ইন্নাহু খাড়া পেশ, এটা হচ্ছে মদ্দে উল্টা তবাই। পেশ, হ্যাঁ এটা কি? উল্টা পেশ মদ্দে তবাই। তারপরে কানা, কা এটা কি? কানা এখানে কাফের পরে হামজা আছে, হামজা এটাও না খালি মদ্দে আলিফ? তবাই। খালি আলিফ, খালি আলিফ। কানা তাওয়াবাতে উম এটাও মদ্দে তবাই। বা এটা কি? তাওয়াবা কে বলতে পারবেন তাওয়াবা বা এটা কি? মধ্যে মধ্যে আওয়াজ। হ্যাঁ মধ্যে আওয়াজ। আসলে সুন্দর পড়ছেন, তবে আপু আরো ভালো করে পড়তে হবে শারমিন আপু। তো আমি কিছুই পারতেছি না আসলে, সব মাথায় গুবলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চেষ্টা করবেন। আসমানি আপু আপনার কথা না শোনা যাচ্ছে না, বাকিরা কি শুনতে পাচ্ছেন আপুর কথা?
ফানি আপুর কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন? না আপু শুনতে আচ্ছা পাচ্ছি আপু, না আপু। না আপু, আপু, আমার একটু কথা ছিল আপু একটু। হ্যাঁ, আপু, এইখানে ওই আপুটা যে বললো ওয়াস্তাগফির হু, এইখানে এটা একটু বোঝায় বলেন তো আপু, এটা কোন নিয়মটা হয়েছে? ওয়াস্তাগফির ওয়াস্তাগফির এখানে হচ্ছে আমরা হচ্ছে র পুরবারিকের যে নিয়মটা পড়ছি না, ওখান থেকে ওইটা হচ্ছে র আসছে। আচ্ছা বারিক আচ্ছা, হয়েছে। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি আপু। আর হাটা হচ্ছে ওয়াকফের কারণে সাকিন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার হচ্ছে আমরা সূরা কাফিরুনটা সবাই পড়বো, সবাই মস্ক করবেন আমার সাথে। আর আপাতত আমার সাথে হচ্ছে আহ দিলরু বাবু আনমিউট করে পড়ুন। ও দিলরু বাবু আপু আমি পড়তে তো পারবেন? সরি, ভুলে বলে ফেলছি। আচ্ছা, মাহিনুর আপু পড়ুন আমার সাথে। মাহিনুর আপু। জি আপু। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد على أن على أنتم عابدون ما أعبد أعبد কলকাতা টান হবে না, أعبد টান হবে না, إنه أعبد 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 بود বুধ أعبد ما ولا أعبد বুধ ما উচ্চারণ করা أعبد যায়। তারপরে ولا أنا عابد ما عبدتم ألا أنا أعبد ألا أنا عابد ما عبدتم عبدتم খেয়াল করে পড়েন, আবার পড়েন আমার সাথে একটা। আচ্ছা ولا أنا عابد ما عبدتم ألا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ألا أنتم عابدون ما أعبد ما أعبد أعبد এখানে একটু সুন্দর হবে আপনার পড়াটা। أعبد 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 এখানে উচ্চারণটা ঠিক হয়, কিন্তু বুঝ এখানে টান হয়ে যায়। হ্যাঁ, আপা ওই যে অনেক দিন যে এভাবে পড়তে গিয়ে এখন হঠাৎ করে বলতে গেলে ওই আটকে যায় আপা। আচ্ছা আগে বানান করে ভুল পড়বেন তাহলে আপু। পড়াচ্ছে। আইন আবুদ যাবার বা দাল পেশ বুধ, বুধ এভাবে। হ্যাঁ আবুদ হ্যাঁ, এখন হয়েছে মাশাআল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম আলিয়া দিন। আচ্ছা, এবার আমার সাথে লাকি আপু পড়ুন, আনমিউট করুন। জি আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين.
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। জি হালিমা আপু আমার সাথে পড়ুন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون বলেন। ما تعبدون لا ولا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أعبد গলাটা আরো সুন্দর হবে হ্যাঁ আপু। জি ولا ওকে أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে আরেকটা সূরা নিয়ে নিই সাথে। জুলেখা আপু মিউট করুন। সূরা কাউসারটা দিয়ে দিতে পারবেন না? সূরা কাউসার তো একবারে ছোট। পারবেন না ইনশাআল্লাহ? পারবো ইনশাল্লাহ আপু। হ্যাঁ আপু দিয়ে দেন। আচ্ছা জুলেখা আপু মিউট করুন, আমার সাথে মশা করুন। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا টান আছে আপু হ্যাঁ জি আপু। টান আবার পড়েন। إنا أعطيناك الكوثر ওটা একটু শুনেন আপু হ্যাঁ। إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبتر أبتر হ্যাঁ আপু হচ্ছে মশা করতে থাকেন। আপুর হচ্ছে সূরা কাউসার একটু সমস্যা আছে। আচ্ছা মুন্নি আপু আনমিউট করুন। মুন্নি আপু। আপু আমি তো পড়তে পারবো না। ও আচ্ছা সরি আপু। তানিন আফরোজ আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু হচ্ছে পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁটা একটু সুন্দর হবে আপুর হ্যাঁ। রহমানির রহিম হাঁটা হ্যাঁ। ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبتر أبتر হ্যাঁ আপু কিছু কিছু ভুল আছে একটু ঠিক করে নিয়েন। আচ্ছা আপু ইনশাআল্লাহ। আচ্ছা জাকি আপু আনমিউট করুন। সূরা কাউসারটা আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن إن شانئك هو الأبتر হ্যাঁ আচ্ছা আপু হ্যাঁ
আপু এখানে এই যে ইন্না যে টানটা, এখানে তো তিন আলিফ টান। তিন আলিফ হ্যাঁ, টানার পরে আমরা নুনটা যে পরে আবার টানবো, হ্যাঁ এখানে কি পরে আমরা এক আলিফ টানবো আবার? এখানে তো আবার মধ্যে তবাই হয়েছে। বুঝিনি আমি আমার কথা, আপনার কথাটা আমি বুঝিনি। আপু এখানে এই যে ইন্নার জায়গায় যে টানটা, হ্যাঁ এখানে তাসদিদ তো দুইবার পড়তে হয়। একটা শব্দ একবার অন্য হরফের সাথে আবার একা একা পড়তে হয়। তো হ্যাঁ, এখানে ইন্না, আমরা যখন ইন্নারা পড়বো, যখন আবার নুন যখন নাটা পড়বো, তখন কি আবার টোটালি তিন আলিফ টাইনে আবার কি এক আলিফ টানবো? না না, তিরালিফি টানবেন। আচ্ছা 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 আপু, আচ্ছা। মতটা তৈরি হয়েছে এইভাবে, বুঝছেন? মানে মধ্যে হরফের পরে যদি অন্য শব্দের শুরুতে হামজা থাকে তাহলে এটা তিরালিফ টানবেন। বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। অনেকেই আছে এরকম হিসাব করে যেটা তিন আলিফ মদ, তো সাথে আবার হচ্ছে মধ্যে তাবাই যুক্ত হয়েছে চার আলিফ টানবো, কিন্তু না, বিষয়টা এমন না। তাহলে আপু বলার সময়ও কি আমরা এখানে যদি মদ বলি তাহলে একটা মদই হবে? হ্যাঁ, শুধুমাত্র মুনফাসিলি, কারণ তখন তার আচ্ছা মধ্যে আচ্ছা তবাইটা নাই, বুঝেন নাই? আব্বু আচ্ছা আচ্ছা আপু আচ্ছা। এটা ওয়াজিব গুন্না হবে না প্রথমে? হ্যাঁ 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 ওয়াজিব গুন্না। এটা ওয়াজিব গুন্না হবে না প্রথমে? ইন হ্যাঁ, প্রথমে ওয়াজিব গুন্না হবে, ওয়াজিব তারপরে গুন্না মধ্যে হবে। মুনফাসিল হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কালকে এই দুইটা সূরা সুন্দর করে মশক করে আসবেন, তাসবিহ নির্ণয় করে নিয়ে আচ্ছা আসবেন। আচ্ছা। আমি ইনশাল্লাহ তাসবিহ নির্ণয় দুইটা সূরা থেকেও ধরবো, আবার বাহির থেকেও ধরবো। আচ্ছা আপু, আমাদের পরীক্ষাটা যে হবে আপু, আমাদের এই এই মুখস্থ সূরার মধ্যে কি শুধু তাসবিহ নির্ণয় থাকবে না অন্য কোনো সূরার ভিতরে থাকবে? অন্য সূরা থেকে ধরবো আমি। আর সম্ভাবনা বেশি হচ্ছে আমি 30 পারা সূরাগুলা থেকে ধরতে পারি, বা হচ্ছে 29 পারা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তাসবিহ নির্ণয় যদি আপনি পারেন, আপনাকে আমি যেইখান থেকে আমি মানে আয়াত এনে দেই না কেন, আপনি হ্যাঁ হ্যাঁ। পারবেন। বুঝতে পারছেন? হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের দোয়া কি ছিল? দুই সেজদার মাঝখানের দোয়া। 2 সেজদার মাঝখানে দোয়া ছিল, হইছে সভাপতির? জি আপু। আচ্ছা, আজকে আমরা তাশাহুদ পড়বো। আমার সাথে হচ্ছে আহ দিলু বাপু এখন পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, যেহেতু তাশাহুদ এটা। হ্যাঁ, জি আপু। আমার সাথে আপু মশা করুন, বাকিরা সবাই মিউট করে মশা করতে থাকবেন, কেউ অলসতা করবেন না, করবেন না। হ্যাঁ, তাশাহুদ থাকবে। التحيات لله والصلاة، আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে পড়ি, আপনাদের জন্য সুবিধা হবে। التحيات لله التحيات لله والصلوات والطيبات। والصلوات والطيبات। আচ্ছা, এখানে তয়্যেবাত অনেকে বলেন, তয়্যে বলেন, তয়্যেটা কেউ বলবেন না, তয়্যি হবে। কি হবে? طيبات তয়্যিবাত। তয়্যিবাত কি হবে? طيبات ইয়াজের কি হয়? ই। তাহলে তয়্যি। হ্যাঁ, জি। তয়্যিবাত কি হবে? طيبات। হ্যাঁ, সবাই খেয়াল রাখবেন, কারোর জন্য তয়্যে না হয়, এ না হয়, ই হবে। হ্যাঁ, জি আমি একটু পুরোটা আবার একটু পড়ি, আপু আমার সাথে পড়েন। জি। التحيات لله والصلوات والطيبات। التحيات لله والصلاة লিল্লাহি আগেটা ঠিক ছিল। لله التحيات 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 হাঁটা একটু لله সুন্দর হবে, আপু হাঁটা একটু সুন্দর হবে। التحيات التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك أيها النبي رحمة الله وبركاته. আবার পড়েন আমার সাথে। আচ্ছা একটু ভেঙে ভেঙে পড়ি। আসসালামু আলাইকা السلام عليك أيها النبي ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. কাফি টান আছে। وبركاته. এবার আমার সাথে হচ্ছে একসাথে করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته.
السلام علينا وعلى عباد الله الصالحين. السلام علينا وعلى عباد الله الصالحين عباد الله. عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله আচ্ছা আপু, আরো খেয়াল করে পড়তে হবে আপু, হ্যাঁ। আচ্ছা, আমার সাথে হচ্ছে মুনমুন আপু একটু মাসু করুন। হ্যাঁ আপু। তাশাহুদটা আমার সাথে মাসু করুন। التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. আচ্ছা, বাকিরা সবাই পারবেন না? তাশাহুদটা পড়ে আসতে বাসা থেকে। জি আপু পারবো। আচ্ছা, কালকে তাহলে তাশাহুদটা পড়া থাকবে। তাশাহুদ আচ্ছা, আমাদের কালকে পড়া থাকবে হচ্ছে সূরা কাফিরুন, সূরা কাউসার এবং হচ্ছে এই দুইটা সূরা তাসবিহ না, পাশাপাশি অন্য সূরাগুলো তাসবিহ না পড়বেন এবং হচ্ছে তাশাহুদ পড়া। জি আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম।